সো হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের ঠিক এরকম একটি ভেক্টর আর্ট লোগো তৈরি করা শেখাবো। সো আপনাদের এই লোগোটা তৈরি করতে লাগবে একটা ভেক্টর। সো বন্ধুরা, আপনারা কিভাবে ভেক্টর আর্ট তৈরি করবেন সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো ভিডিওটা হচ্ছে পার্ট 2। আপনারা প্রথমে পার্ট 1 দেখবেন এবং ভিডিওতে একটা লাইক ছেড়ে আসবেন। তারপর আপনারা পার্ট 2 দেখবেন, তারপর একটা ভেক্টর আর্ট তৈরি করতে পারবেন। কিন্তু এই ভিডিওটা পরে দেখবেন ওই ভিডিওগুলো। সো আপনার টাইম ওয়েস্ট না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। আমার নাম হচ্ছে নাইট হাসান, আপনারা দেখছেন ইউনিক টেক এডিটস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লোগো তৈরি করার জন্য আপনারা পিক্সেল আসবেন। সো পিক্সেল ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল আছে। সো আপনারা ওখান থেকে চ্যানেল ডাউনলোড করতে পারেন, আর যাদের আছে তত তো ভালো। সো আপনারা পিক্সেল আসার পরে এখানে আপনারা সাদা কালারটা নেবেন। তারপর আপনারা এখানে আপনারা মাঝখানে ক্লিক করেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন শেপ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে এই যে এটাই ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে এই শেপটাকে নিয়ে নেবেন, এটাকে বৃত্তটাকে নিয়ে নেবেন। সো তারপরে আপনারা এখানে নিচে আসবেন, আসার পরে এখানে আপনারা কালার অপশন দেখতে পারবেন। কালার আপনারা কি করবেন, আপনাদের যেটা পছন্দ সেটাই নেবেন। আমি নিচে সেটা নিলেও হবে বা আপনাদের যেটা পছন্দ সেটাই নেবেন। সো আমি এখানে যে কোনো একটা এখন কালার নিচ্ছি আপনাদের দেখুন। সো আমি এখানে প্লাস অপশনে ক্লিক করলাম। তারপর এখানে আমি এই সাইডে আসলাম। তারপর এখানে আমি এখানে নেব ব্লু কালারটা। তারপর এই সাইডে আসলাম। তারপর এখানে আমি নেব হালকা ব্লু। সো এই সাইডটা আমি একটু গাঢ় নিই, তাহলে ভালো দেখা যাবে। সো এরকম করে নিলাম। তারপর আপনারা কি করবেন, এটাকে একটু জুম করে নেবেন। সো বন্ধুরা, এটাকে জুম করে নেওয়ার পরে তারপর আপনারা ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ভেক্টর আর্টটা নিয়ে নেবেন, যে ভেক্টর আর্টটা আপনারা তৈরি করেছিলেন। সো এখানে সেটা অবশ্যই পিএনজি হতে হবে। সো আপনারা পিএনজি করে নেবেন ভেক্টর আর্টের ব্যাকগ্রাউন্ডটা। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি। তারপর আপনারা কি করবেন, এখানে ক্রপ অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এটাকে স্ক্রল করবেন। তারপর এখানে আপনারা সাইডে দেখতে পারবেন, এখানে এই যে গোল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড আপনারা উপরে দেখতে পারবেন সাইজ আছে, এখানে 1 এখানে ক্লিক করবেন, তাহলে এরকম হয়ে যাবে। সো এখানে আপনারা নিচে করতে হবে। সো আপনারা এটাকে একটু সাইজ মতো করে নেবেন আপনাদের ভেক্টর আর্ট অনুযায়ী। সো আমি এটাকে করে নিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে এটাকে ঠিক সাইজ মতো এখানে বসিয়ে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন, এই সাইডে আসবেন। তারপর এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে পিএনজি করে নেবেন। সো বন্ধুরা, এখন পর্যন্ত কিন্তু আমাদের ভেক্টরটা তৈরি হয়নি। সো তারপরে আপনারা এখানে সেভ করে নেবেন এটাকে। সেভ করার পর আপনারা কি করবেন, এই দোনোটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আবার আপনারা ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে সেই ভেক্টর আর্টটাকে এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আপনারা এখানে নিচে স্ক্রল করবেন। তারপর আপনারা স্ট্রোক নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেন এটাকে এনাবেলেট করে দিবেন। তারপর আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো নেবেন কালার। সো আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি বন্ধুরা। সো আমি এখানে একটা এখানে আমি ইয়েলো কালারটা নিচ্ছি। সো এখানে আমি ইয়েলো কালারটা নিচ্ছি। তারপর আপনারা এখানে শ্যাডোটা নেওয়ার পরে তারপরে আপনারা এখানে আপনারা দেখতে পারবেন শেপস নামের একটা অপশন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এই শেপটাকে নিয়ে নেবেন এখান থেকে। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে অপশন দেখতে পারবেন যে এখানে আছে যে কালার। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কালারটা হয় সেই কালারটা নেবেন। সো আমি আমার ইচ্ছা মতো একটা কালার নিচ্ছি। সো আমি এই কালারটা নিচ্ছি, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম। সো সেটাই নিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে আসবেন। তারপর এখানে স্ট্রোক দেখতে পারবেন, স্ট্রোক আমি নিচ্ছি।
আমার হলুদ কালারটা যেটা আমি স্টক হিসেবে দিয়েছিলাম। তো তারপর আপনারা আমি 3 নাম্বারটাকে নিচ্ছি। সো ঠিক এরকম করে নেবেন। তারপর আপনারা একটু বড় করে নিচ্ছি আমি। তারপর আপনারা এই অপশন ক্লিক করবেন। তারপর আপনাদের প্রোফাইলের নাম বা আপনাদের যেই নাম ইচ্ছা হয় সেটাই লিখবেন। আপনারা চাইলে চ্যানেলের নামও লিখতে পারেন। সো আমি এখানে লিখছি আমার প্রোফাইলের নামটাই। বন্ধুরা আমার লেখা হয়ে গেল। তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনাদের ইচ্ছা মতো একটা ফন্ট নেবেন। সো আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট নিচ্ছি। সো আমি নিচে স্ক্রল করলাম। তারপর আপনারা আমি এটাকে নিউজ ফন্টটা নিলাম। তারপর এখানে আপনারা আমি আমার হলুদ কালারটা নিব। সো বন্ধুরা তারপর স্ক্রল করবেন। তারপরে আপনারা এখানে শ্যাডোতে ক্লিক করবেন। তারপরে এটারও একটা শ্যাডো নেবেন, তাহলে এটাকে ভালো দেখা যাবে। সো বন্ধুরা লোগোটা ঠিক তৈরি করা হয়ে গেল। তারপর আপনারা এখানে দেখতে পারবেন একটা লেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা তিনটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা মাঝখানে ট্যাপে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর এখন এটা কিন্তু ঠিক লোগোটা এখন তৈরি হয়ে গেল। তারপরে আপনারা এটাকে সেভ করবেন। সো তারপর আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করবেন এটাকে ঠিকঠাক রেখে। সো তারপরে আপনারা এখানে সেভ অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে এটাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেবেন বন্ধুরা। সো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটা ঠিক এই পর্যন্ত ছিল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলকে অন করে দিবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তখনকার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড টেক কেয়ার। বাই।